শ্রী শ্রী করুণাময়ী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন বিদ্যালয়ের স্মরণিকা উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সমর চন্দ্র মণ্ডল, শিশির নিয়োগী, জয়দীপ সরকার, দেবব্রত চাকি, অমিতাভ চক্রবর্তী, আশিস পাল সহ বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষক সহ শিক্ষাকর্মী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের পক্ষ থেকে 1 বছর ধরে চলা সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের সমাপ্তি হয় এদিন। রেডিও হয়ে গেছে, কিছু না বলতে পারলে ভালো হতো, কিন্তু তবু ওই মাইক্রোফোন পেলে পরে যেটা মুশকিল হয় সেটা হচ্ছে মাস্টারমশাই যারা অভ্যস্ত কিছু কথা বলতেই হয়। শ্রদ্ধেয় রেয়াই স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, শুনতে শুনতে আমি যেটা ভাবছিলাম সে কথাটা আমিও এই স্কুলে ঢোকার পর প্রশান্তর সঙ্গে পুত্রের সঙ্গে আলোচনা করছিলাম যে শ্রী শ্রী করুণাময়ী হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের আজকে সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেই সমাপ্তি অনুষ্ঠানের শেষ লগ্নে স্মরণিকা উন্মোচনের অনুষ্ঠান ছিল আজ আমরা জানি যে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে আমরা এই স্মরণিকা উন্মোচনের অনুষ্ঠান করতে পেরে নিজেদেরকে গর্বিত বলে মনে করি। আজ আমাদের এই স্মরণিকা উন্মোচন করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শ্রী সমরচন্দ্র মণ্ডল মহাশয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শিশির নিয়োগী, শ্রী জয়দীপ সরকার, শ্রী দেবব্রত চাকি, শ্রী অমিতাভ চক্রবর্তী এবং শ্রী আশিস পাল। এছাড়াও আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং বহু ছাত্রছাত্রী এবং তার সাথে শিক্ষাকর্মী সবাই মিলে আমরা আজকে এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করেছিলাম। এই অনুষ্ঠানে আমাদের জেলা পরিদর্শক শ্রী সমর চন্দ্র মণ্ডল মহাশয় বিশেষ একটি বার্তা দিয়ে গেলেন এবং আমাদের এই করুণাময়ী স্কুলকে একটি মূল্যবোধের পুনর্জীবন এটি উনি আমাদেরকে পুরস্কার হিসেবে তুলে দিলেন। আজ আমরা আনন্দিত যে গত 1 বছর ধরে বিভিন্ন যে অনুষ্ঠানগুলি আমরা শুরু করেছিলাম আজ তার সমাপ্তি ঘোষণা হলো। যদিও আমরা একটু বেদনা হতো কি আমরা শেষ করে ফেললাম এই অনুষ্ঠান, কিন্তু আগামী 25 বছরে আবার যাতে এই স্কুল 75 বছর অতিক্রম করতে পারে সেই আশা রেখে আজ শেষ তো আসেনি, ভিডিওটা করো যদি কেউ আসে।